ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তার কারণ হলো আমি আজ তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার জগন্নাথ ধাম পুরী ডিসেম্বর 2025-এর সোলো ট্রাভেল ডায়েরিজের তৃতীয় দিনের তৃতীয় পর্ব নিয়ে। তাহলে চলো আর দেরি না করে চটপট তোমাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা, এই পর্বে আমি কি কি করলাম, কিভাবে কাটালাম। তাহলে চলো। कोणार्क सूर्य मंदिर, यहाँ पर क्या टिकट लगेगा? हाँ, তো চলো চলে এসেছি আমরা এখানে। আর একজন দাদা আছে, উনি ফটো তুলে দেবেন আমাদের, তো ওই জন্য ওনাকে সঙ্গে, উনি সঙ্গে যাচ্ছেন আমার। ঠিক আছে, চলো। তো এখন যাচ্ছি কোণার্ক সূর্য মন্দির দেখতে। সবাই তো এখান থেকেই ফটো তুলছে। भैया जी, अच्छा ये हो गए भैया जी। भैया जी, आपका नाम क्या है? विजय। विजय, अब यहाँ के रहने वाले हो? चलो, এমন নয় যে পুরীতে আসা বা কোণার্কের সূর্য মন্দিরে আসা প্রথমবার, অনেকবার এসেছি, কিন্তু যতবারই এসেছি প্রত্যেকবার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হলো যে কোণার্ক সূর্য মন্দিরের অনেক ছোটোবেলার ফটো আছে, সেগুলো যখন দেখি ভীষণই ভালো লাগে। তো এখন সো কল্ড বড় হয়ে আসা, তো ভালো লাগছে। চলো। এই যে এই হাতিটার সময় ছোটবেলায় কত ফটো তুলেছি দাঁড়িয়ে। এই হাতিটা কিনা জানি না। ये क्या है? अंदर जाने के लिए बोल रहा है, तो म्यूजियम में जाने के लिए म्यूजियम जाने से 50 रुपए का अलग टिकट, बाबू को पकड़ना पड़ेगा। मंदिर का टिकट आएगा। मंदिर के अंदर में जो देखेंगे वही इधर है। अच्छा, तो अलग से क्यों बनाया है भैया? ये म्यूजियम अलग से क्यों बनाया? ऐसे वो जाने ही बताइए, यहाँ देख के चला आते हैं। अच्छा, तो ये बात है। Yes, selfie stick. रास्ते में उसको अलग है, आप इधर एंट्री करेंगे, एग्जिट ऐसा उस साइड में देखो, इधर आएंगे नहीं। लंबा लाइन है लगता है। तो टिकट काउंटर, ये होচ্ছে सान टेम्पल है। मैडम यहाँ आइए, टिकट है, आप ले लेंगे कि 40 रुपये इनको दे दीजिए।
ओ अच्छा। लाइन में यार 20 मिनट लग जाएगा। तो देखो टिकट काटा হয়ে গেল কোনারক সান টেম্পল का। চলো এবার যাই। টিকিট কেটে নিয়েছি এখানে, তো আমাকে লাইনে দাঁড়াতে হলো না। এই দাদা বললেন যে একজন অনলাইনে অলরেডি কেটেছে, তার কাছ থেকে এটা নিয়ে নিয়েছি। টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। চলো সানগ্লাসটা পরলেন যে দেখতে পাচ্ছি না। ডিক্যাথলনের সানগ্লাস। পাওয়ার হচ্ছে কেন? পাওয়ার বেড়েছে আর কি। কিছু ভ্রমণ আমরা পরিকল্পনা করে করি, আর কিছু ভ্রমণ আমাদের ডেকে নেয়। এই বড়দিনে 25শে ডিসেম্বর আমি একাই বেরিয়ে পড়েছিলাম, শুধু ঘুরতে নয়, কিছু অনুভব করতে, কিছু খুঁজে পেতে। আমার গন্তব্য পুরীর জগন্নাথ ধাম। একলা ভ্রমণের একটা আলাদা অনুভূতি আছে। নিঃশব্দ, স্বাধীনতা আর নিজের সঙ্গেই এক অদ্ভুত সম্পর্ক। পুরীর দিকে এগোতে এগোতে মনে হচ্ছিল শুধু জায়গা নয়, আমরা ভেতরেও কিছু বদলাচ্ছে। পুরী শুধু একটা শহর নয়, এটা এক অনুভূতি। চারধামের অন্যতম এই তীর্থস্থান। শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তি আর বিশ্বাসের কেন্দ্র। আর তার হৃদয়ে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। ওড়িশার কোণারকে অবস্থিত সূর্য মন্দির একটি স্থাপত্য বিস্ময়, যা শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, বিজ্ঞান এবং শিল্পকলার এক অনন্য সমন্বয়। 1300 শতকে গঙ্গা বংশের রাজা নরসিংহের প্রথম এই মন্দিরটি নির্মাণ করেন। এটি সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং সম্পূর্ণ মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে গড়ে তোলা হয়েছে। এই রথে রয়েছে 12 জোড়া বিশাল পাথরের চাকা এবং 7টি শক্তিশালী ঘোড়া, যা সূর্যদেবের রথকে প্রতীকীভাবে তুলে ধরে। এই মন্দিরের
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর চাকার নকশা। প্রতিটি চাকা একটি সূর্যঘড়ি হিসাবে কাজ করে। সূর্যের আলো ও ছায়ার মাধ্যমে সময় নির্ধারণ করা যেত, যা সেই সময়ের বিজ্ঞান ও স্থাপত্যজ্ঞানের অসাধারণ উদাহরণ। মন্দিরের প্রতিটি দেওয়াল, প্রতিটি স্তম্ভে রয়েছে সূক্ষ্ম খোদাই। নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ, দেবদেবী, যুদ্ধের দৃশ্য এবং মানুষের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত সবকিছুই পাথরে জীবন্ত হয়ে উঠেছে। এই খোদাইগুলো শুধু শিল্প নয়, সেই সময়ের সমাজ ও সংস্কৃতির প্রতিফলন। आज तो बहुत भीड़ है ना, आज बहुत भीड़ है जनवरी में ना। अच्छा, भैया हेलो, अरे अंदर में बाहर है। सूर्या का पत्नी छाया मंदिर है। सूर्या का पत्नी छाया का मंदिर। यही से मैडम है, सूर्या मंदिर के साथ चलते। ओ अच्छा, छाया मंदिर। पीछे से आ रहे हो ना, मैं थोड़ी ना धक्का मारा। पीछे से ही सामने आते हैं। हाँ हाँ हाँ, सही बात है, इसमें धक्का आप ही मार रहे हो इसका मतलब। पीछे से तो सामने आते हैं। हाँ। धक्का आप ही मार रहे हो फिर। नहीं, बिल्कुल नहीं। फिर कौन मार रहा था? आप आहिस्ता बेटा, आहिस्ता। এটা কমে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই যে ধাক্কা মারলো পেছন থেকে, আবার বলছে যে পিছে সে আপ হি আ রে হো তো আপ হি ধাক্কা মার রে হো। মানে আমি ওনার সাথে এমনি এমনি কথা বললাম, মানে বললাম যে ধাক্কা মারছে, কিছু বলার নেই। এরা এরকমই, এখন মানুষজনকে কিছু বলার মতো নয়। ভীষণ সুন্দর জায়গাটা। কোণারক সূর্য মন্দিরের আরেকটি বিশেষ দিক হল এর স্থাপত্য পরিকল্পনা। এটি এমনভাবে নির্মিত ছিল যাতে সূর্যের প্রথম কিরণ সরাসরি মন্দিরের
প্রধান অংশ প্রবেশ করত। এটি সূর্য উপাসনার এক অনন্য উদাহরণ। যদিও আজ মন্দিরের মূল অংশটি আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত, তবুও এর গরিমা এবং মহিমা এখনও অটুট রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত। কত ভালো লাগছে দেখতে সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির। আর খুব ভিড় হয়েছে। এই ভদ্রলোক কোথায় গেলেন যিনি ওই দেখতে পেয়ে গেছি দাদাকে। এই মন্দিরটি বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত, যা এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে আরও উজ্জ্বল করে তোলে। কোণারক সূর্য মন্দির আমাদের মনে করিয়ে দেয় মানুষের সৃজনশীলতা, বিজ্ঞান চেতনা এবং ভক্তি একসাথে মিলে কতটা অসাধারণ কিছু সৃষ্টি করতে পারে। এটি শুধু একটি মন্দির নয়, এটি সময়ের সাক্ষী। অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। তার কারণটা হচ্ছে ছোটবেলায় আমি ফটোটা দেখাবো তোমাদেরকে, এইখানে উঠে ফটো তুলেছিলাম। নেই যা না, আচ্ছা এখন যেতে বারণ করলো। এখানে আমার বোন একদিকে ছিল আর আমি একদিকে ছিলাম। ও আচ্ছা, এখানে লেখা আছে দেখো, ক্লাইম্বিং আপন দা। এক মিনিট রুকো। তো এই হচ্ছে সেই হাতি, যার একদিকে আমার বোন, একদিকে আমি, বাবা মা সব আলাদা করে ফটো তুলেছিলাম। এই সেই হাতিটা বা এটা, যেটা দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে। কোণারকের সূর্য মন্দির শুধু তার বিশাল স্থাপত্যের জন্যই বিখ্যাত এমন নয়, এর প্রতিটি ভাস্কর্য, প্রতিটি মূর্তি যেন এক একটি জীবন্ত গল্প। এই মন্দিরের গায়ে খোদাই করা মূর্তিগুলোকে ব্রডলি কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমেই আসে নৃত্য ও সঙ্গীতের মূর্তি। মন্দিরের দেওয়ালে অসংখ্য নর্তকী এবং সঙ্গীতজ্ঞের ছবি খোদাই করা আছে। কেউ বীণা বাজাচ্ছেন, কেউ মৃদঙ্গ, কেউ বা নৃত্যের ভঙ্গিতে স্থির হয়ে আছেন। এই ভাস্কর্যগুলো এতটাই জীবন্ত যে মনে হয় যেন এখনই তারা নড়ে চড়ে উঠবে। এগুলো সেই সময়ের ওড়িশার সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যের প্রতিফলন। এরপর আসে দেবদেবীর মূর্তি। সূর্যদেবের বিভিন্ন রূপ এখানে ফুটে উঠেছে। বিশেষ করে সূর্যদেবকে রাজকীয় ভঙ্গিতে, অলঙ্কৃত পোশাকে এবং রথে আরোহী অবস্থায় দেখানো হয়েছে। এছাড়াও বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে, যা মন্দিরের ধর্মীয় গুরুত্বকে আরও গভীরভাবে ফুটিয়ে তোলে। তৃতীয়ত, দৈনন্দিন জীবনের চিত্র। এই মন্দিরের ভাস্কর্যে সাধারণত মানুষের জীবনযাত্রাও ফুটে উঠেছে। শিকার, যুদ্ধ, রাজসভা, প্রেম, পারিবারিক মুহূর্ত সব কিছুই পাথরে খোদাই করা। এই দৃশ্যগুলো আমাদের সেই সময়ের সমাজ, জীবনধারা এবং সাংস্কৃতিক সম্পর্কে ধারণা দেয়। এরপর আসে প্রাণী ও পৌরাণিক জীবের মূর্তি। সিংহ, হাতি, ঘোড়া এছাড়াও নানা পৌরাণিক প্রাণীর চিত্র এখানে দেখা যায়। বিশেষ করে সিংহ হাতিকে আক্রমণ করছে এমন দৃশ্য শক্তি ও ক্ষমতার প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। প্রত্যেকটা অ্যাঙ্গেল, মানে সূর্য মন্দিরের প্রত্যেকটা জায়গা মনে হচ্ছে যেন অপূর্ব।
এই যে অ্যাঙ্গেলটা, এখান থেকে পুরো সূর্য মন্দিরটা দেখা যাচ্ছে। আর দেখো পাশটা কি সুন্দর, জঙ্গল টঙ্গল রয়েছে, ভালো লাগছে দেখতে, আমার তো দারুণ লাগছে। আর এই হচ্ছে অপূর্ব সুন্দর সূর্য মন্দির, সূর্য এবং সূর্য মন্দির। এই সমস্ত মূর্তির মধ্যে একটা বিশেষ বিষয় লক্ষণীয়। এগুলো শুধু ধর্মীয় নয়, বরং মানব জীবনের প্রতিটা দিককে তুলে ধরে। কোণারক আমাদের শেখায় জীবন একমাত্রিক নয়, এখানে শক্তি আছে, ভক্তি আছে, আনন্দ আছে, প্রেম আছে, সব কিছু মিলিয়েই সম্পূর্ণতা। এই কারণেই কোণারকের সূর্য মন্দির শুধু একটি উপাসনার স্থান নয়, এটি একটি জীবন্ত জাদুঘর যেখানে পাথর কথা বলে। এটা হচ্ছে এন্ট্রেন্স গেটটা, ওটা এক্সিট। আচ্ছা আচ্ছা, এটাই তো এক্সিট। খুবই সুন্দর লাগছে, দেখছো, অপূর্ব। সূর্য মন্দির দেখা হয়ে গেল। আর এগুলো হচ্ছে আয়রন বিম, আয়রন পিলার দেখলাম সেগুলো। তো চলো এবার এক্সিট করছি। मंदिर का भगवान दर्शन कर लीजिए।